ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল ও নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নিজের জবান মুবারক দ্বারা বাবা তিলাওয়াত করতে লাগলেন। সূরাতুল কাউসার যখন নাজিল হয়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। একসাথে বলি আল্লাহু আকবার। ছোট্ট একটা সূরা বাবা, কোরআনুল কারীমের ভিতরে ছোট্ট একটা সূরা, প্রত্যেকটা আয়াতের ভিতরে আমার আল্লাহ 10টা অক্ষর ব্যবহার করছে। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা সূরার ভিতরে আমার আল্লাহ রিপিটেশন ছাড়া, মানে রিপিট ছাড়া 10টা অক্ষর আমার আল্লাহ প্রত্যেকটা আয়াত 3টা আয়াত দিয়ে আমার আল্লাহ সূরা নাজিল করে দিল। প্রত্যেকটা আয়াতের ভিতরে রিপিটেশন ছাড়া আমার আল্লাহ 10টা অক্ষর আমার আল্লাহ এই একটা আয়াতের ভিতরে রেখে দিল। আর পুরা সূরাটার ভিতরে আমার আল্লাহ 10টা শব্দ রেখে দিল। ও বাবা, পুরা সূরাটার ভিতরে আমার আল্লাহর আলিফ আমার আল্লাহ 10 বার ব্যবহার করে নিল। পুরা সূরার ভিতরে রা দিয়ে আমার আল্লাহ শেষ করে দিল। পবিত্র কালামুল্লাহ শরীফ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা আমার আল্লাহ রা দ্বারা শেষ করে দিছে। সুবহানাল্লাহ। 10-এর একটা খেলা আমার আল্লাহ খেলতে লাগলো। সূরাতুল কাউসার, কাউসার অর্থ বাবা শাব্দিক অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজের জবান মোবারক দিয়ে বলে, কাউসার অর্থ হলো প্রাচুর্য, কল্যাণের প্রাচুর্য, কল্যাণের প্রাচুর্য। প্রাচুর্য মানে হলো আলামিনের ভিতরে যত প্রাচুর্য আছে, যত গুণাবলী আছে, যত মর্যাদা আছে, যত গুণগান আছে আমার আল্লাহ নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনকে দান করে দিছে। আমরা যে কাউসার বলি ওই কাউসার নয়। কোন তাফসীরের ভিতরে বাবা ইবনে কাসির লিখলেন এই কাউসারটা হলো কিয়ামতের ময়দানে একটা নহর। ওই নহর বেহেশতের ভিতরে থাকবে। আপনি চিন্তা করবেন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আসবে কেমন করে। আমার আল্লাহ ওই কাউসার থেকে নহর করে দিবে বাবা। একটা দিন করে করে হাসরের ময়দানে নবী কামলিওয়ালার কাছাকাছি নিয়ে আসবে। পিয়ালা থাকবে 70 লক্ষ পিয়ালা। সুবহানাল্লাহ। 70 লাখ পিয়ালা আমরা ফান করে বেলে। সুবহানাল্লাহ কন্যা। আপনি যখন বাবা পৃথিবীর জমিনে আমার আল্লাহর হুকুমটা মানতে চেষ্টা করবেন, নবী কামলিওয়ালা খুশি হয়ে যায়। আপনি যখন 30টা রমজানের রোজা রাখবেন, নবী পাক খুশি হয়ে যায়। পৃথিবীর জমিনে 100 টাকায় 2.5 টাকা যাকাত দিবেন, নবীজি খুশি হয়ে যায়। হজ ফরজ হলে হজের জন্য দৌড়াইতে আরম্ভ করেন, নবীজি খুশি হয়ে যায়। কারণ হলো নবী পাকের মাধ্যমে আমার আল্লাহ পৃথিবীর জমিনে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ইসলাম আমার আল্লাহ নবী কামলিওয়ালার মাধ্যমে পৃথিবীর জমিনে দিল। কিয়ামত পর্যন্ত চলতে আরম্ভ করবে। উম্মতে মুহাম্মদী যখন আমার আল্লাহর হুকুম মানে গো, নিষেধ যখন মানে, তখন আমার নবীজি খুশি হইয়া আল্লাহর দরবারে হাতটা উঠাইয়া ডাক দিয়ে বলে, আল্লাহ মকসুদপুরের জমিনে আমার উম্মত তোমার পুঙ্খানুপুঙ্খ রূপে হুকুমগুলা মানতে চেষ্টা করে রে আল্লাহ। ওই উম্মতের পক্ষে আমি নবী তোমার দরবারে দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। 10টা গুণাবলী যদি একটা করে বলতে চাই বাবা, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার আল্লাহ এটার ভিতরে 10-এর খেলা দিয়েছেন, 10 অক্ষর দিয়েছেন, আবার 10টা শব্দ দিয়েছেন। আলিফ ব্যবহার করেছেন 10 বার, রা দ্বারা শেষ করেছেন। কোরআনুল কারীম 10টা সূরা আবার রা দ্বারা শেষ করে দিয়েছেন। 10-এর হিসাব বড় কঠিন রে বাবা। 10ই জিলহজ যখন এসে যায়, জিলহজ মাসের 10 তারিখে কুরবানি আরম্ভ হয়ে যায়। 10ই মুহররম যখন এসে যায় বাবা, আমার আল্লাহ 10-এর সাথে একটা খেলা খেলতে আরম্ভ করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে
বলে, বন্ধু মুস্তাফা গো, 10ই মুহররমে আমি আল্লাহ পৃথিবীর জমিনটা বানাইলাম, পর্বত বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, আদম আলাইহিস সালামকে বানাইলাম। 10ই মুহররম আদম আলাইহিস সালামকে বেহেশতে ঢুকিয়ে দিলাম। 10ই মুহররম 10-এর সাথে ইন্না আতাইনাকাল কাউসারের সাথে একটা খেলতে লাগলেন আমার আল্লাহ। 10ই মুহররমে আবার বেহেশত থেকে বাহির করে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম। 10ই মুহররম আদম আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল করে নিলাম। 10ই মুহররমে স্বামী স্ত্রী দুইজনকে আমি আল্লাহ দেখা করে দিলাম। সুবহানাল্লাহ। অসংখ্য ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের আগে আগে সালেহ আলাইহিস সালাম আসলো, হুদ আলাইহিস সালাম আসলো, বাবা নূহ আলাইহিস সালাম যখন আমার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ ওগো আল্লাহ পৃথিবীর জমিনে প্লাবন দিয়ে দাও। আমি বছরের পর বছর তোমার তাওহীদের দাওয়াত দিতে লাগলাম, মানে না, আমারে নবী হিসেবে মানে না, এই এলাকার ভিতরে একটা প্লাবন দিয়ে দাও। আমার আল্লাহ প্লাবন দিয়েছিল। নূহ আলাইহিস সালাম একটা কিস্তি বানিয়েছিল বাবা, নৌকা বানিয়েছিল। ওই নৌকা 40 দিন পর্যন্ত পৃথিবীর জমিনের উপরে পানির উপরে ভাসতে লাগলো। ওই জমিনটা যেদিন আমার আল্লাহ শুকায় দিল, পানিটা জমিনের নিচে আমার আল্লাহ নিয়ে নিল, ওই দিনও 10-এর একটা খেলা আমার আল্লাহ খেলতে লাগলো। 10ই মুহররমের দিনই এই ঘটনা ঘটতে লাগলো বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে আমার আল্লাহ 10ই মুহররম বাঁচাই দিল। মুসা কালিমুল্লাহরে নীল নদ লোহিত সাগরটা পার করে দিল। সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দান করে দিল। দাউদ আলাইহিস সালামকে অতি একটা বিষম সম্মানে সম্মানিত করলো। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দিতে আরম্ভ করলো। ইউনূস আলাইহিস সালামকে আমার আল্লাহ মাছের পেট থেকে মুক্তি দিতে আরম্ভ করলো। ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ আসমানে উঠায় নিল। ঈসা রূহুল্লাহকে পৃথিবীর জমিনে আগমন করাই দিল। মরিয়ম আলাইহিস সালামের গর্ভে 10ই মুহররম, আবার 10ই মুহররম আসমানে উঠায় নিল, আবার আসমান থেকে 10ই মুহররম পৃথিবীর জমিনে নামায় দিব। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্দারা দোলো, তোমার এই পৃথিবীর জমিনে পাঠাইলাম, কিছু নিয়ম কানুন দিলাম রে। সকাল থেকে রাত্র পর্যন্ত একটা নিয়ম কানুন দিলাম। এই নিয়ম কানুন অনুযায়ী তুমি চলতে আরম্ভ করবা। যদি চলো আমি আল্লাহ রাজি তোমার উপরে হয়ে যাব। রাজি হয়ে গেলে তোমার মাথার উপরে, সম্পদের উপরে, ব্যবসার উপরে, কৃষি ফলনের উপরে, জীবিকার উপরে আমি আল্লাহ রহমত দিব, বরকত দিব, নিয়ামত দিব। তোমার জিন্দিগির ভিতরে আর কোনো সমস্যা, যন্ত্রণা, ব্যথা, জ্বালা থাকতো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, তুমি যদি আমারে ভুলে যাও, আমি আল্লাহ হুকুম করলাম ফজর একটা নামাজ দিয়ে দিলাম, জোহরে দিয়ে দিলাম, আসরে দিয়ে দিলাম, মাগরিবে দিয়ে দিলাম, এশায় দিয়ে দিলাম। গুনাহ যদি করতে চাও তুমি করতে পারো, আমি আল্লাহ দিতে আরম্ভ করব রে। ও বাবা, আল্লাহর হুকুমটা যখন পুঙ্খানুপুঙ্খরূপে মানতে চেষ্টা করবেন, রোজাগুলো আসলে মনের ভিতরে একটা আনন্দ 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 নিয়ে আমার আল্লাহর রোজাগুলি রাখতে আরম্ভ করবেন। আমার আল্লাহ আপনার চেহারার দিকে তাকাবে না। রোজা আসার কারণে অন্তরের ভিতরে কেমন আনন্দ আপনার অন্তরের ভিতরে বইতে আরম্ভ করলো, আল্লাহ দেখতে আরম্ভ করবে। যে রোজা পাই আপনি খুশি হয়ে গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই বান্দাটারে আমি কোনদিন দুজকের আগুনে জ্বালাইতাম না। আমার আল্লাহ কুরআনুল হাকীমের ভিতরে নিজে কুদরতি জবান মোবারক দ্বারা বলে, বাবা ওয়ালাইন মুততুম আও কুতিলতুম লাইলাল্লাহি তুহশারুন। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, তুমি যদি মারা যাও রে এবং তোমারে কতল করাই হোক না কেন, আমি আল্লাহর দরবারে আসতে হবে। কারণ আমি আল্লাহ তোমার এই পৃথিবীর জমিনে পাঠাইলাম নির্ধারিত একটা সময় দিয়া, কোন দিন কোন তারিখে তুমি আমি আল্লাহর দরবারে চলে আসবা। আমার আল্লাহ পরে রাতে বাবা ধার্য করে দিলেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা ওয়া মা নাহনু বিমাসবুকিন। আমার আল্লাহ কেউ বান্দা, তুমি যে উল্টা পাল্টা করো, আমি আল্লাহ তোমার পৃথিবীতে পাঠাইছি, আর কোন দিন মরবা তারিখটা ধার্য করে লিখে রাখছি। সুবহানাল্লাহ। এটা একদিনও এদিক সেদিক হবে না। আর যদি এদিক সেদিক করতে চাও,
তকদির পাল্টাইতে চাও, হায়াত বাড়াইতে চাও, আমি আল্লাহর হুকুম মানার মাধ্যমে, আমি আল্লাহর দরবারে দুয়ার মাধ্যমে তুমি হায়াত বাড়াইতে পারবে। তকদিরও পাল্টাইতে পারবা। আমি আল্লাহ লৌহে মাহফুজে লিখছি, আমি আল্লাহর দরবারে আল্লাহ লিখছি, আল্লাহর দরবারে চাইতে চাইতে তোমার তকদিরও পাল্টাইতে পারবা। সুবহানাল্লাহ কন্যা। 3 রকমের মৃত্যুর কথা আমি বলতে আরম্ভ করবো রে বাবা। প্রথম নম্বরে মৃত্যু বলতে লাগলাম আব্দুল ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর দরবারে আব্দুল ইবনে আব্বাস বলে, নবী গো, নবী গো, ওগো ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে আপনার উম্মতদের মধ্যে 3 প্রকারের মৃত্যু হয়ে যাবে। এক প্রকারের মৃত্যুটা জানতে চাই নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মোবারক দিয়ে মনোযোগ দিবেন। নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, আব্দুল্লাহ রে, পৃথিবীর জমিনে আমার কিছু উম্মত আছে, আমার আল্লাহর হুকুম মানে না, আমার আল্লাহর নিষেধ মানে না, পৃথিবীর জমিনে উল্টা ফল্টা চলতে আরম্ভ করে রে, তাদের মরণটা কেমন হবে? নবীজি নূরের জবান মোবারক দ্বারা বলতে লাগলেন, বাবা বলে, পৃথিবীর জমিনে তারে আমার আল্লাহ পাঠাইল, নিয়ামত দিল, জমিন দিল, আকাশ দিল, পৃথিবীর জমিনে পানি সেচ করার ব্যবস্থা করে দিল, গরবারে দিল, সর্বকিছু দিয়ে রে আমার আল্লাহ যখন তারে পূর্ণাঙ্গ বানায় দিল, তারপর সে আমার আল্লাহর হুকুম মানে না, আমার আল্লাহর নিষেধ মানে না, তার মৃত্যুটা কেমন হবে? আমার নবীজি বলতে লাগলেন, আব্দুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম আসার আগে আগে তার কাছে 501 ফেরেশতা হাজির হয়ে যাইব। 500 জনের হাতে বাবা এইভাবে ছুরি থাকবে, ছুরি মানে জালি বেতের মতো বা লাঠির মতো থাকতে আরম্ভ করব। আর নবী কামলিওয়ালা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, ওই 500 ফেরেশতা তার দেহের ভিতরে একসাথে এই এমন ভাবে মারতে আরম্ভ করব রে, তার স্ত্রীটা পাশে বসে থাকবে, তার ভাই বেরাদর বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাশে বসে থাকবে, বুঝতে পারবে না। 500 ফেরেশতা তার দেহের ভিতরে আঘাত করতে আরম্ভ করবে, ডান থেকে আঘাত করবে, বাম থেকে করবে, উপর দিকে করবে, নিচের থেকে করবে। 500 ফেরেশতা তার এমন ভাবে বাইরে হইব, তার জানটার জান থাকবে না, শরীরটা এমন আর শরীর থাকবে না। এই আযাব যদি তোমরা পৃথিবীর জমিনে পাশে বসে বসে দেখতা, কোনদিন আর আল্লাহর হুকুম তোমরা অমান্য করতা না। নবী কামলিওয়ালার দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, দয়াল নবী গো, ওই বেতগুলা, ছুরিগুলা, লাঠিগুলা কেমন হবে? ছুরি মানে লাঠি বাবা, লাঠিটা কেমন হবে? আমার নবীজি বলে, আব্দুল্লাহ রে, দুজকের তৈরি ওই ছুরিগুলা, ওই লাঠিগুলা 500 জন ফেরেশতা একসাথে তার দেহের ভিতরে বাইরেতে আরম্ভ করবে। নবী গো, 501 জন বলছিলেন, 500 জন না, তার দেহের ভিতরে বাইরেতে আরম্ভ করলো। একজনের হাতে কি থাকবো? নবীজি ডাক দিয়ে বলে, মনটা নরম করে দেন, এখন অনেকে আছে আজান পড়লে মসজিদে যাইতে মন চায় না, রমজান মাস আসলে রোজা রাখতে মন চায় না। বাবা গো, এন্তেকালের সময় আপনারে 500 ফেরেশতা বাইরে হইব, পাশে আপনার স্ত্রী বসে আছে, বুঝতে পারবে না, আপনার স্বামী বসে আছে, বুঝতে পারবে না, ভাইটা বসে আছে, বুঝতে পারবে না, জবান দিয়ে আপনি কিছু বলতেও পারবেন না, শরীরের ভিতরে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত করতে আরম্ভ করবে। বাবা আমার নবী বলে, একজন যে ফেরেশতা সে হলো লিডার রে, সে হলো নেতা, তার কাছে যে লোকটা ইন্তেকাল করবে তার দেহ মাত্রা অনুযায়ী একটা গদা, দুজকের তৈরি একটা গদা থাকবো, ওই গদাটা দিয়ে ওই বান্দাটার উপরে এমন একটা চাপ দিবে রে, আর ডান হাতের ভিতরে একটা উল্টা কাটার একটা কিরিচ থাকবে রে। দেহের ভিতরে যখন ঢুকাই দেব, ঢুকাই দিবার পরে সবগুলা কাটা উল্টা হয়ে যাইব, দেহের সমস্ত রোগের জোড়া গুলি দিয়া ওই কিরিচটা যখন ঢুকে যাবে, টান যখন ফেরেশতায় মারবে, টাস 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 করে শরীরের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত রোগগুলা ছিটতে আরম্ভ করব। ওই সময় আজরাইল আলাইহিস সালাম আয়েশা হাজির হবে। এমন মউত পৃথিবীর জমিনে আমরা চাই না, চাই না, চাই না। আমরা পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম মানতে চাই, নিষেধ মানতে চাই। আল্লাহ গো, 12 মাস তো রোজা দেও নাই, একটা মাস রোজা দিলা, সারাদিন ইবাদত দেও
দেও নাই, বন্দেগী দেই নাই, মাত্র একটু পরে পরে নামাজ দিলা, একটু পরে পরে দিলা, নিজের জীবনের কাজ করার জন্য সময়টুকু আল্লাহ দিয়ে দিলা। ওগো আল্লাহ, আমরা রে তোমার হুকুম মানার জন্য তৌফিকটা দিয়ে দিও, রোজা রাখার জন্য তৌফিক দিয়ে দিও। এই রকম মৌত আমরা রে দিলে আমরা সইতে পারবো না। ঠিক নেই? 500 বেটায় যদি এক বেটারে বাইরা, তাও ফেরেস্তা। কি ফেরেস্তা? 500 জন, কেউ দেখতো না। 500 তো আত্মীয় স্বজন বসা, তার সাকরাত চলতেছে। কি চলতেছে? কথা কইতে পারে না, খালি কান দিয়া শুনে কেড়াইছে, মুখ দিয়া কইতে পারে না, চোখগুলা বন্ধ করে রাখছে, ফেরেস্তারা ফিডাইতেছে। শরীরের প্রত্যেকটা রোগ দিয়া আপনি একটু অনুভব করে দেখেন তো, এই পৃথিবীর জমিনে কত সোজা আমার আল্লাহর হুকুমটা মানা, কিন্তু আমাদের জিন্দিগিটাতে আমরা নিজেরা কঠিন কইরা নিয়া তারপরে এই শাস্তির জন্য আমরা অপেক্ষা করতেছি। এই শাস্তি তো আপনার দেহে সইবে না। কথা হয় না, সইবে না। আমার নবী পাকের দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কবরের ভিতরে অবস্থাটা কেমন হবে? 3 প্রকারের মৃত্যুর ভিতরে 1 নম্বরে মৃত্যু বলতে লাগলাম বাবা। 1 নম্বরে মৃত্যু হলো যারা আমার আল্লাহর হুকুম মানে না, নিষেধ মানে না, নবী পাককে অনুসরণ করে না, অনুকরণ করে না, নবী পাকের পথে মতে চলে না, তাদের মৃত্যুটা এমন হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, দয়াল নবী গো, ওগো নবীজি, কবরের ভিতরে তারে যখন রাখা হইব, ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করার জন্য তো মুনকির ও নকির তার কবরের ভিতরে ঢুইকা যাইব, তার চেহারাটা কেমন হবে, হালতটা কেমন হবে? আমার নবী ডাক দিয়ে বলে, মুনকির নকির ওই কবরের ভিতরে যখন ঢুকবে রে, তার আওয়াজটা হবে ঠাড়ার মতো, সাউনিটা হবে জিলকির মতো। চিল্লায়ে কন্না আল্লাহু আকবার। আমার নবী বলে, তার আওয়াজ হবে রে ঠাড়ার মতো। পৃথিবীর জমিনে যেভাবে আমাদের এই এলাকার ভিতরে কালবৈশাখী জ্বরের সময় ঠাড়া হয়, ঘর বাড়ি জমিন পর্যন্ত কেঁপে ওঠে বাবা, আমার নবী বলে কবরের ভিতরে তার আওয়াজটা হবে ঠাড়ার মতো রে। আর তো 4 চোখের চাউনিটা হবে জিলকির মতো। আর এমন একটা বড় হবে, তার এমন একটা বড় দেহ হবে, আসল দেহ নিয়ে কবরের ভিতরে ঢুকতে আরম্ভ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, ওই মুনকির নকির কত বড় হবে, তার আসল চেহারাটা কত বড়? হাদিসে পাকের ভিতরে আসলো বাবা, আমার নবীজি বললেন, এই গাটটা থেকে এই জায়গা পর্যন্ত, কয় আব্দুল্লাহ রে, তুমি যদি মুনকির নকিরের এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হাঁটতে আরম্ভ করো, তোমার 100 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ। ছোট না বড়? কবরের ভিতরে দুজনকে একটা গদা দিয়ারি এমন একটা আঘাত করব, সাথে সাথে কবরের ভিতরে দাম 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 করে আগুন জ্বলতে আরম্ভ হবে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো, 2 নম্বরে মৃত্যুর কথাটা বলে। আমার নবী কয়, পৃথিবীর জমিনে মকসুদপুর এলাকায়, আশেপাশে এলাকায় যারা মাহফিলে চলে আসলো রে, এই এলাকার ভিতরে আমার যত উম্মত আছে, আমার আল্লাহর বান্দারা আছে, আমার আল্লাহর হুকুমটা তারা মানতো, নিষেধটা মানতো, পুঙ্খানুভাবে মানতো, মন থেকে মানতো, অন্তর থেকে মানতো, ভালোভাবে মানতো রে। আমার আল্লাহর হুকুম মানতো। নবী কামলেওয়ালা বলে, আমার অনুসরণ করতো, আমার মহব্বত করতো, অনুকরণ করতো। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবী পাকের সাথে মহব্বত রাখতো রে। আমি নবী পাক যেইভাবে বলছি এইভাবে চলতে আরম্ভ করেছে। আমার নবী কয়, আব্দুল্লাহ, তার
আরো মরণের আগে আগে আজরাইল আসার আগে আগে রে 501 জন ফেরেশতাই তার কাছে চলে আসবে। আগে 500 জন ফেরেশতার হাতে দুজকের তৈরি লাঠি ছিল বাবা, একজনের হাতে ছিল বড় গদা, আর একজনের হাতে এই একই একজন ফেরেশতার হাতে ছিল কিরিস, উল্টা কাটা কিরিস। আমার নবী বলে ওই উম্মতটার কাছে 501 জনই ফেরেশতা আসবে। 500 জনের হাতে আমার আল্লাহ বেহেশতের সুঘ্রাণ আতর দিয়া দিব। সুবহানাল্লাহ। 500 জাতের আতরের ঘ্রাণ আমার ওই উম্মতটার নাকের ভিতরে লাগাইব। 500 ফেরেশতার হাতে 500 জাতের ঘ্রাণ, মিশকি আম্বরের বেহেশতের ঘ্রাণ থাকবে বাবা। সুবহানাল্লাহ কন্যা। নবী গো 500 জন ফেরেশতা তার বাইরে এলো, আত্মীয় স্বজন কেউ তো দেখলো না। 500 জন ফেরেশতা বেহেশতের আতর গোলা নিয়ে আসলো, ঘ্রাণ টান পাইব নি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কয় না রে, পৃথিবীর জমিনে যার জন্য আসা হয়েছে তার নাকের ভিতরে ঘ্রাণ নিবে, আর ফেরেশতারা তারে মারহাবা মারহাবা বলবে, সালাম দিবে। তখন ওই আমার উম্মতটা বুঝা যাইব তার আমার আল্লাহ তার ইবাদত খানা পুঙ্খানু রূপে মানার কারণে জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়া রহমতের ফেরেশতা পাঠাইয়া আতরের ঘ্রাণ তার দেহের ভিতরে লাগাইতে আরম্ভ করেছে। তার আর কোনো টেনশন থাকবে না, মুস্কি হাসি দিয়ে সে কলমা পড়তে আরম্ভ করব। সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো 500 জনের হাতে ছিল আতর, আরেকজনের হাতে কি থাকবে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস 501 জন ফেরেশতারে 500 জনের হাতে হলো আতর, আর একজনের হাতে হলো একটা রাইহান ফুল। ওই রাইহান ফুলটার ভিতরে 500 জাতের পাপড়ি থাকবে। ওই ফুলটা যখন এইভাবে ধরা হবে 500 জাতের পাপড়ি বাহির হতে আরম্ভ হবে, ওইটা থেকে 500 জাতের ঘ্রাণও বাহির হইতে আরম্ভ হইব। আমার উম্মতের নাকের ভিতরে যখন ফুলটা ধরব, আর ওই ফেরেশতার আরেক হাতের ভিতরে বেহেশতের তৈরি একটা রেশমি সবুজ কাপড় থাকবো রে ফুল। আমার উম্মতের নাকের ভিতরে ফুলটা ধরবে। আগে আমার নবীজি বলছিল 500 আতরের ঘ্রাণ লাগাবে। 501 জন যে ফেরেশতা উনি হল লিডার, উনি নাকের ভিতরে রাইহান ফুলটা ধরবে বাবা। উনি ঘ্রাণ নিবে। এই ঘ্রাণ নিবার ফাঁকে ফাঁকে দিয়ে আজরাইল রূহ বাহির কইরা লইব। সুবহানাল্লাহ। রুহুটা যখন বাহির হয়ে যাবে বাবা, বেহেশতের তৈরি সবুজ কাপড়ের ভিতরে রুহুটা জড়াইয়া লওয়া হবে। দুই জাতের মানুষ, এক পৃথিবীর জমিনে মানুষ একরকম, মৃত্যু আবার দুই রকম। কারণ মানুষ একরকম, তার আমল দুই রকম। কথা হয় না? মানুষ একরকম, আমল হলো বাবা পৃথিবীর জমিনে দুই রকম। মানুষ একই, মৃত্যু দুই রকম। নবী পাক বলে তার খুশি আর খুশি তার রুহটাকে সবুজ একটা কাপড়ের ভিতরে রাখা হবে রে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবী গো কবরের ভিতরে মুনকির নকির অবস্থাটা কেমন হবে, চেহারাটা কেমন হবে? আমার নবী পাক বলে গো তার মাথার ভিতরে সবুজ একটা পাগড়ি থাকবে, একটা জুব্বা থাকবে। 25 বছরের যুবক হইয়া মুনকির নকির তার কবরের ভিতরে দুইকে সালাম দিব। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর জমিনে অবহেলা করবেন, হুকুম মানবেন না, আমার আল্লাহর নিষেধ মানবেন না বাবা। যেখানে যাই আপনি পস্তাইতে আরম্ভ করবেন, ওই জায়গার থেকে আসার কোনো উপায় নাই। আপনি আল্লাহর কাছে বলতে লাগলেন, আল্লাহ একবারে যদি দুনিয়ার জমিনে তুমি পাঠাইতা, আমি আর তোমার হুকুম অমান্য করতাম না, রোজাও রাখতাম, নামাজও পড়তাম, তোমার পথে চলতাম, হালাল খাদ্যটা খাইতাম। আমার আল্লাহ বলবে, বান্দা সময় নাই।
পৃথিবীর জমিনে নির্দিষ্ট একটা বাজেট দিয়ে তোমারে পাঠাইছিলাম রে, এর ভিতরে তুমি কবরের ভিতরে কিছু নিয়ে আসতে পারো নাই। দুইটা মৃত্যু দ্বারা নবী পাক হাদিসে পাকে প্রমাণ করে দিল বাবা। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি মুআজ্জামুল আওসাদের ভিতরে 17তম খণ্ড 83 পৃষ্ঠায় হাদিসে পাক যেটা বলতে লাগলাম, উনি বলতে লাগলেন তিন জাতের মৃত্যু উম্মত, একই উম্মত হইবে, আমার আল্লাহর একই বান্দা হইবে, তিন জাতের মৃত্যু হইবে এক জাতের মানুষের, তিন রকম আমলের কারণে নবী বলতে লাগলেন বাবা আর এক রকম মৃত্যু পৃথিবীর জমিনে আছে, এটা হলো স্পেশাল। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে 500 আতর সঙ্গাইয়া তারপরে রাইহান ফুল নাকে দইরা রুহুটা বাহির করবে, লোকটা টেরিফাইড হবে। তাহলে এইটা স্পেশাল না, আরো স্পেশাল আছে কথা খান। তাহলে আরো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী পাকের দরবারে বলতে লাগলেন বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো স্পেশাল মরণটা কি? নবীজি বলতে লাগলেন যারা আমার আল্লাহর কদম মোবারকে জীবনটা উৎসর্গ করে দিল, আমার আল্লাহর দ্বীনে, আমার আল্লাহর ইসলামে, আমার আল্লাহর জন্য জীবন কোরবান করে দিল, ইসলামের জন্য জীবনটা কোরবান করে দিল, আমি নবী পাকের ইসলাম প্রচার করতে যাইয়া জীবন কোরবান করে দিল, তাদের মৃত্যু সাধারণ নয়, তাদের মৃত্যু পৃথিবীর জমিনে অসাধারণ হয়ে যাবে বাবা। আবুল হাসান কাশফাহানী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির প্রথম তকবার ছাত্র, উনি ওনার কিতাবের ভিতরে উজালাতুন নাফিআ কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলেন, আমি ঘুমিয়ে আছি রে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছি নবী কামলেওয়ালা রাহমাতুল লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ গোড়ায় চড় হইয়া গোড়াটারে স্পিডে দৌড়াইয়া দৌড়াইয়া কোন জায়গায় যেন যায়। সুবহানাল্লাহ। আবুল হাসান কাশফাহানী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে বলে ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী গো, আগে নবীজি গোড়াটারে স্পিডে আপনি দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছেন, কপাল মুবারকের ভিতরে গাম মুবারক দেখা যায়, ডান হাতের ভিতরে আবার সবুজ একখান কাপড় দেখা যায়, নবী গো কোন জায়গায় যান? আমার নবী ডাক দিয়ে বলে আবুল হাসান কাশফাহানী রে, ইমাম বুখারী ইন্তেকাল করব রে, তার রুহটা নিবার জন্য আমি নবী কামলিওয়ালা নিজেই যাইতে আরম্ভ করেছি। সুবহানাল্লাহ। নবী কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিন নূরের জবান মুবারক দিয়ে বলতে লাগলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি যখন মেরাজে গেলাম রে, আমার আল্লাহর দিদারে গেলাম, আমার আল্লাহ তিনজনের কথা আমার আল্লাহ বলে দিল। নবীজি যখন বাবা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাইতেছেন, বুরাকে চোর হইয়া উপর দিকে উড়ে 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 যাইতেছেন বাবা, আমার নবী হঠাৎ করে বলেন, জিবরিল রে, ও জিবরিল বুরাকটা থামিয়ে দাও, আমি দেখতেছি মাটি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ উঠে। সুবহানাল্লাহ। কথা আমার নবী পাক যখন বললেন জিবরিল, ইমাম বুখারীর কথাটা পরে বলছি বাবা, নবী পাক ডাক দিয়ে বলে, জিবরিল বুরাকটা একটু থামিয়ে দাও, আমি জমিনটার ভিতরে একটু নামতে চাই রে। আমার নবী পাক বুরাক থেকে বাবা জমিনে নেমে গেলেন, নেমে নেমে ডাক দিয়ে বললেন, জিবরিল মূসা আলাইহিস সালামের সময় রে একটা নারী ছিল ফেরাউনের দরবারে, ফেরাউনের দরবার থেকে তারে তৈলের ভিতরে ফালাইয়া, কড়াইয়ের ভিতরে ফালাইয়া ফ্রাই করা হয়েছিল, ফোড়া হয়েছিল, ওই তার কবরটা ওই জায়গায়, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ জান্নাত ফিট করে দিয়ে রাখছে, ওই মাটি থেকে সর্বসময় কিয়ামত পর্যন্ত বেহেশতের গান বাহির হইব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই নারীটাই মহিলাটা কে ছিল ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলে, শুধু মহিলা নয়, ছোট একটা বাচ্চা কবরের ভিতরে আছে রে, আর তার স্বামী এবং বাচ্চা স্ত্রী
শর্ত ছিল ফেরাউনের দরবারে, আপনারা এই ওয়াজটা শুনছেন বাবা, শুধু জান্নাতের গ্রামটার জন্য বুঝাইতে আরম্ভ করলাম। ফেরাউনের স্ত্রী যখন মাথাটা আস্তে করে আশ্রাইতে আরম্ভ করলো, সে হলো দাসী। কবরের ভিতরে যে মেশকে আম্বর বা বেহেস্তের গ্রাম করে, সে হলো দাসী। চিরুনি যখন হাতের ভিতরে থেকে পড়ে গেল, আল্লাহু আকবার বইলা দিল। স্ত্রী জিজ্ঞেস করলো, ফেরাউনের স্ত্রী জিজ্ঞেস করলো, কি রে আল্লাহু আকবার বললি কেন? আমার স্বামীর কি তোর প্রভু মনে হয় না? তখন স্পষ্ট দাসী বলে দিয়েছে, পৃথিবীর জমিনের মানুষ কোনোদিন প্রভু মালিক খোদা হইতে পারে না। আসমানের দিকে তাকায় দেখেন, জমিনের দিকে তাকায় দেখেন, আপনার স্বামীরই আপনার স্বামী নিজে বানায় নাই, আপনি স্ত্রী আপনারা বানায় নাই, পৃথিবীর জমিনে বানায় নাই, কীট পতঙ্গ পশু পাখি বানায় নাই। আমি যার নামটা নিয়ে চিৎকার করতে লাগলাম, উনি হলো মূল মালিক আমার আল্লাহ। কন্যা আল্লাহ, সবকিছুর মালিক কেডা? এই বিশ্বাসটা অন্তরের ভিতরে আইকেন ঠেকতেন না। কি করতেন না? ঠেকবেন না। যে কোনো ক্ষেত্রে, কোনো জায়গায় মারা গেছে কেউ, আপনার যাইতেই হয় রাত্রেবেলা। এক হলো শত্রুর ভয়, দ্বিতীয় হলো ডাকাইতের ভয়। যখন আপনার কি করতে হবে? যাইতেই হবে। আপনার অন্তরের ভিতরে যদি মালিকের তাওয়াক্কুল থাকে, যে মালিকই জমিনের মালিক, শত্রুরও মালিক, ডাকাইতেরও মালিক, সর্বকিছুর মালিক। মালিক আমি নিকৃষ্ট, আমি গুনাহগার, আমি ফাফি। ই এলাকাতে একটা আমার আত্মীয় মারা গেছে, আমার যাইতেইব, কেমনি তুমি নিবা? তোমার আশ্রয়ে আমি চলে গেলাম, আমার কোনো শক্তি নাই, গতি নাই, তুমি ছাড়া। দেখবেন রাস্তার ভিতরে ওই আরেক গ্রামও যাইবার আগ পর্যন্ত কোনো সমস্যা আপনার বাইত না। মনের ভিতরে কুসুর মুসুর রাখলো হইতো না। আল্লাহরে দিয়ে বিশ্বাসটা একবারে পুরাপুরি থাকতো। কারণ আমাদের আল্লাহর পুরাপুরি বিশ্বাস অন্তরে স্থির হয় না কেন? অন্তরের ভিতরে 8টা খারাপ খাসলত আছে। কয়টা? অন্তর 8টা খারাপ খাসলত অন্তরে আছে। এটা হইল একটা। আবার 8টা ভালো খাসলত অন্তরে আছে। একটা মানুষ যখন আল্লাহর পথে সাধ্য সাধনা করে, আল্লাহর হুকুম মানে, নিষেধ মানে, চলাফেরা, ওঠা বসা, সর্বকিছু আল্লাহর বিধানে, নবী কামলি ওয়ালা রাহমাতুল আলামিন আল্লাহর হাবিবুল্লাহর বিধানে হয়ে যায়, তখন তার অন্তরের খারাপ খাসলতগুলো চলে যায় আর ভালো খাসলতগুলো জাগ্রত হয়ে যায়। কথা বুঝতে চেষ্টা করেন। অন্তরে খারাপ খাসলত 8টা, ভালো খাসলত 8টা। কারণ আপনি আপনাকে নিজে পরিবর্তন করতে চাইলে, আপনার জীবনের হিসাব নিজে নিজে না মিলাইয়া চললে খারাপ খাসলত দূর হইতো না। আপনি বুঝতেইব আপনার অন্তরের ভিতরে কি কি খারাপ খাসলত আছে এবং কোন কোন খারাপ খাসলত কোন দিন জাগ্রত হইয়া আপনার দিয়া করাইছে। ছোট একটা বাচ্চা আরো বাইঙ্গা হই, আল্লাহ তো কইবই সূরা শামসে 7টা কসম করে আল্লাহ কইছে, ফাহাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ কয় তোমার নফসের ভিতরে 8টা খাসলত আছে। আল্লাহ কইছে খারাপ খাসলতও আছে, বালা খাসলতও আছে। মুফাসসিরিনে কেরাম বার করছে 8টা বালা 8টা খারাপ। আল্লাহ কইছে ফাহাল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, তোমার একটা নফস দিছি, আত্মা দিছি, এটার ভিতরে খাসলত আছে, বালা একটা, খারাপ একটা। কইছে কেডা? আল্লাহ। কথা হয় না। আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বার করছে 8টা বালা 8টা খারাপ। ছোট একটা বাচ্চা 2 বছর 1 বছরের মোটামুটি দৌড়ানি শিখছে আর কি। আপনি মনে হেরে উড়ানো ছেড়ে দিয়ে আরামে ঘুমাই থাকবেন? কথা হয় না। ঘুমো ধরছে, ঘুম টুম আছে। মনে করেন 1 বছরের
এরে উড়ানো দিছেন 8 বার লেগা, যতই আপনি উঙ্গাইতেছেন 3 দিন ধরে ঘুমানো না, হেদে উড়ানো আছে, ঘুমো ধরতো না করে। এরপরে আস্তে আস্তে বড় হইছে, বড় হইবার পরে ফানির দিকে রাখন লাগে, বর্ষাকালের দিকে রাখন লাগে, সবসময় একটা ফারার মাঝে তাহন লাগে। আপনার বাচ্চাটারে যেভাবে ফাড়া দিয়া রাখন লাগে সেভ করবার লেগা, মানে নিরাপদে রাখবার লেগা, এইভাবে আপনার অন্তর এবং যে খাসলত আছে ওই খাসলত গুলারে ফাড়া দিয়া বাইর করতে হইব। কথা হয় না? আপনি যদি ফাড়া না দেন বাড়িত না, দোকান আপনি খুললে দিচ্ছেন আদমপুর বাজারে 50 লাখ টাকা দিয়ে, অসুবিধা নেই, ইটালি থেকে আইসেন, 4-5 পোলা ইটালি থাকে, কইছেন দে ব্যবসা দিয়ে দে, 1টা বাজে ঘুম থেকে উঠে যায়, ব্যবসা আছে না গেছি গিয়া, টাকা তো 50 লাখ। ব্যবসার একটা নিয়ম কারণ আছে, টাইম মতো গিয়া দোকান খান খুলতুই, বা টাইম মতো আবার আল্লাহরও বিধিবিধান, টাইম মতো খুলতুই, টাইম মতো লাগাই তুই। কথা হয় না? মানে আপনি কইলেন আমার মন করে আমি লাগাবো দোকান, মন করা খুলো, ব্যবসায়ীটা হবে না। কাস্টমার আয় কইছে একটা শাড়ি দেখাও, দেখাইছেন, ধরুন এটা ভালো না, তারটা দেখাইছেন ভালো না, আরেকটা দেখাও ভালো না, 20টা দেখাইছেন, এরপরে বেটা হয় আরেক বোর দিক খেলো, কথা হয় না। তখন আল্লাহ কইতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি সবরের মাধ্যমে, সলাতের মাধ্যমে ধৈর্য বন্ধা তোমার থাকতে হবে। এখানে উদাহরণ দিতেছি, 20টা শাড়ির পরে বেড়া জায়গা, ওই জায়গা আরেক দোকানও আপনি যদি কোন এ বেটা তুই কিনতে না অত দেখছ করে ব্যবসা হইব, হে বেটা তো গেছে গেছো, আরো কত মানুষের তো কইব এ যে খারাপ, কথা হয় না? তাহলে ব্যবসার তা আমার আল্লাহ কয় বন্দা তুমি পৃথিবীর জমিনে যে ওই যে শাড়ির উদাহরণ দিলাম, ওই যে 20টা দেখাইছেন, দেখাইবার পরে বেটা জাগা কি ধরছেন আপনি? ধৈর্য। আপনি কইতেছেন আল্লাহ তো রিজিক রাখছে, অসুবিধা নাই, হে আবার আইলে আবার দেখান। তা আমার আল্লাহ ডাক দিয়ে বলে পৃথিবীর জমিনে আমার বান্দারা যখন বিপদে পড়ে যায়, আপদে পড়ে যায়, রোগে পড়ে যায়, সুখে পড়ে যায়, দুঃখে পড়ে যায়, দুর্দশায় পড়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারে দোয়া করো, সাহায্য চাও, ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমার লগে আমি আল্লাহ আছি। এবারে যদি কইতো কিরে কি শাড়ি কিনতে না, তাহলে দেখছো কিনলে, কারণ সে যখন ভালো ব্যবহার করছে, ঠিক আছে ভাই কোনো অসুবিধা নাই, আপনি আরো 20টা দোকান ঘুরেন, যদি ভাল লাগে আবার আইন, যদি বালা সুন্দর ব্যবহারটা করেন, ব্যবসাটা কিন্তু ঠিক আছে, ধৈর্য থাকলে ব্যবসা ঠিক আছে, নাহলে ব্যবসা নাই। কথা কয় না? আমরাও বিপদে আপদে হইরে কই কি নামাজ পড়ে দেখছি, আল্লাহ করে টেকছে, কথা কেন করে? আল্লাহ টেকছে না তো, আপনি নামাজ পড়লি কি না পড়লি কি, রোজা রাখলি কি না রাখলি কি? আপনি রোজা রাখলে আপনার দেহের ভিতরে 61টা গুণাগুণ আসে, কয়টা? 61টা গুণ দেহের ভিতরে আসে। আল্লাহ এমনি এমনি 1 মাস রোজা দিছে না, রোজার একটা হাকিকত আছে। আমরা যে নামাজ পড়ি, নামাজ হইল 6 জাত, কয় জাত? পরে ফল্লা নাম্বার তো হাকিকাতুস সালাহ, ফাজাইলুস সালাহ, নাজাইলুস সালাহ, 6 জাত, সলা সলা 6 সলা, সুবহানাল্লাহ কন্যা। আরে বেটা বস্তার চলা না, নামাজ, নামাজ কয় প্রকার? 6 প্রকার, রোজাও 6 প্রকার। অনেকটা ওয়াজিব, সুন্নত, ফরজ, এটা না, নিয়ম কানুনের 6 প্রকার। একসাথে কন্যা আল্লাহু আকবার। নামাজের ভিতরে মাসাইলুস সালাহ, নামাজের ভিতরে যদি মাসলা মাসাইল না জানেন আপনি নামাজ হইব, কষ্ট হয়েছে, কষ্ট হইতেছে নি? আল্লাহর হস্তে কই, নাহলে শান্তি পাইতেনি না। আপনি শান্তি আপনি পাবেন না, আল্লাহর রহমত ছাড়া, নিয়ামত ছাড়া, বরকত ছাড়া শান্তি আপনি পাইতেন না। শান্তি তো খাইবেন কিন্তু পাইতেন না, এটা গ্যারান্টি। কারণ আমি মানুষ নিয়ে কাজ করি,
আমি জানি যখন কোনো মানুষ কয় আমার ডাকাত একটা দোকান আছে 2.5 লক্ষ টাকা প্রতি মাসে আমি লাভ করি, কিন্তু শান্তি নাই, আমি তখন তার সাথে 2-3 ঘন্টা সময় দিয়ে হের কোন জায়গাটার ভিতরে সমস্যা এটা তুকায় বাইরে করে কই, এটা সমাধান করে লাও, আল্লাহর রহমত আইলেই তোমার শান্তি হইবে। আপনিও ওই যে ছোট্ট বাচ্চাটারে ভাড়া দেন যাতে উষ্টা খায়া না পড়ে, আবার একটু বড় হইলে দেখেন ফানিত না যায়, আবার একটু বড় হইলে আরো জ্বালা, হেনি কোনো খাদ্য করছে, আর একটু বড় হইলে আরো জ্বালা, এ গরু আইসেনি না বারে আছে না খারাপ পোলাপানের সাথে চলে, এই পোলাটারে আপনি সারা জীবন দেখে রাখতেছেন, একবারে বড় হইবার আগ পর্যন্ত দেখে রাখতেছেন, বিয়া করবার আগ পর্যন্ত দেখে রাখেন, পরেও দেখে রাখেন। আপনার নফস আপনার অন্তরকে আপনাকে নিজে নিজে দেখে দেখে ছোট বাচ্চার মতো ফাইল্লা ফাইল্লা এর খাইসলতটা বুঝতে হইব। খাইসলত না বুঝলে, বালা খাইসলত না আসলে আপনি 500 আতরের গ্রান নাকে কোনো সময় লাগতো না। ও রাহমাতুল লিল আলামিনের উম্মতের দল নবী কামলিওয়ালা বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস সে যখন চিরুনি পড়ে গেল, আল্লাহু আকবার বলল রে, সত্য কথা বলে দিল, সে আল্লাহর উপরে ঈমান আনছে। বাহিরের ভিতরে তার জন্য বিশাল কড়াই এনে এনে ওইটার ভিতরে তৈল ডালা হলো, তৈলটা গরম করা হলো, তৈল একদিকে গরম হচ্ছে, আরেকদিকে ফেরাউন ডাক দিয়ে বলে, মেরে এই যে তৈলটা টকবক টকবক করে গরম হইতেছে, ওই গরম তৈলের ভিতরে তোমারে ফালাইব, এখনো ভালো আছে, তুমি যে মালিক মানো, মালিক ভুলে যাও, আমারে তুমি মালিক মানো। মেয়েটা ডাক দিয়ে বলে, জীবনে কোনোদিন সম্ভব না, আমি এত ব্যাগ করলাম, আমার আল্লাহর উপরে, আমি তাওহীদের উপরে একলা শরীক আমি ঈমান আনলাম, আমার জীবন যাইতে পারে। ও ফেরাউন, তুমি আমার কড়াইয়ের ভিতরে ফারাইতে পারো, ফুটতে পারো, যা মন চায় করতে পারো, আমি আমার আল্লাহর হুকুম এবং আল্লাহর ইসলাম এবং আল্লাহকে ছাড়া তোমারে কোনোদিন মানতে পারবো না। সুবহানাল্লাহ। ফেরাউন শয়তানের প্রকৃতির চরিত্র বাবা। ছোট্ট একটা মাসুম বাচ্চাকে বললেন, ও সেনাবাহিনীর দল, বাচ্চাটাকে নিয়ে কড়ার ভিতরে ফালা, দেখবি এমনি এমনি মা মূল মালিক ছেড়ে দিবি, আমি ফেরাউনকে মানতে চেষ্টা করবো রে। যখন কড়ার ভিতরে বাবা ছোট বাচ্চাটারে ছেড়ে দেয়, মার অন্তরের ভিতরে স্বাভাবিক কষ্ট লাগবে, ব্যথা লাগবে রে বাবা। তার আব্বাও দাঁড়িয়ে আছে, মাও দাঁড়িয়ে আছে, ছোট বাচ্চাটারে মধ্যে থেকে আস্তে করে ফালিয়ে দিল। ওই মহিলার স্বামী স্ত্রী দুজন মুস্কি হাসি দিয়ে আসমানের দিকে তাকাইয়া এবং একটু নিচের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, ফেরাউন, আমি একটু আসমানের দিকে তাকাইলাম রে, আর একটু জমিনের দিকে তাকাইলাম, আমি দেখতেছি ওই কড়াইটার ভিতরে আমার আল্লাহ, তুই দেখতেছো তো ওই কড়াইয়ের ভিতরে তোই দেখা যায় টকবক করতেছে, গরম হইতেছে, ফ্রাই হয়ে যাব, ফুইরা যাইব, আমি দেখতেছি আমার আল্লাহ ফেরেশতা দ্বারা কড়াইয়ের ভিতরে জান্নাতটা ফিট করে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ। ঈমান খারাপ। আমার নবীজি বলতেছেন, আব্দুল্লাহ রে, তার স্বামীরে তার সামনে যখন কড়াইয়ের ভিতরে ফালানো হলো, পুইরা ছাই হয়ে গেছে, তারপর ওই মেয়েটারে কড়াইয়ের ভিতরে ফালানো হলো, কড়াইয়ের ভিতরে টকবক তৈলের ভিতরে, ফুটন্ত তৈলের ভিতরে ফালানোর কারণে 3 জন পুরে ছাই, 3 জনের ছাইটাকে ওই কবরের ভিতরে রাখা হয়েছিল। আমার আল্লাহ বলেছিল, ফেরেশতারে, পৃথিবীর জমিনে তাদের দেহগুলি ছাই হয়ে গেল, আমি আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতের কারণে, আমি আল্লাহর মানার কারণে ওই আর ছাই আর থাকবে না, পূর্ণাঙ্গ দেহ বানায়া ওই বেহেশতের ভিতরে জান্নাতের 2টা দরজা খুলে দিবি, আর জান্নাতের ঘ্রাণ ওই কবরের ভিতরে বইতে আরম্ভ করব, আর ওই কবরের ভিতরে এবং পাশে দিয়ে যখন মানুষ যাতায়াত করবে, কিয়ামত পর্যন্ত তাদের নাকে জান্নাতের ঘ্রাণ লাগবে। সুবহানাল্লাহ। প্রেম, আল্লাহর সাথে প্রেম লাগাইছে। আল্লাহ তো কইছে না 24 ঘন্টা প্রেম লাগাইতে। নামাজে দাঁড়াইছি, প্রেম লাগায় দাঁড়ায়, বই নিয়ে দাঁড়েন, মালিকের সামনে দাঁড়াইছেন। আমরা দেশের একজন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সামনে গেলে আমরা কইলাম কিভাবে দাঁড়াবেন, আপনি তুই বুঝেন, হতাশা না করে
কারণ আপনি গেছেন তো কিছু আনবার লেগে, হ্যাঁ, এলাকার উন্নয়ন বা যে কোনো কিছু আনবার লেগে গেছেন। আপনি এখানে যদি বিয়াদবি আচরণ করেন দেখলে ফাউজ হইব। আপনি মূল মালিক, ওনার সাথে তো কোনো তুলনা নেই। আমার আল্লাহর সাথে তুলনা চলে না। আল্লাহর সামনে আপনি দাঁড়ান, যখন নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার বললেন, আল্লাহ সামনে ওনা ন ওই আপনি আল্লাহকে দেখতেছেন। এটা হলো ইন্নালিল কোরআনা জাহরান বাতনা লিবাতনিহি বাতনান ইলা সাবআতি আবতান। যদি কোরআনের গুপ্ত বেদ রহস্যগুলি আপনার কালবে আজআলাহু ফি কলবি, আল্লাহ ঢুকায় দেয়, তাহলে আপনি ইলমে লাদুনির জ্ঞান দ্বারা দেখবেন আল্লাহ আপনার সামনে দাঁড়াবে। আর যদি ওই যোগ্যতা আমরা গুনাহগার তো নাই, মনে করবেন আল্লাহ দাঁড়ায় আছে। যদি মনে করেন আল্লাহ আপনার সামনে দাঁড়ায় আছে, তাহলে আল্লাহু আকবার বলার সময় আল্লাহর কথা মনে থাকতে হবে, সুবহানাকা পড়ার সময় আল্লাহর কথা মনে থাকতে হবে, সূরা ফাতিহা পড়ার সময় মনে থাকতে হবে, অন্য সূরা মিলাইবার সময় মনে থাকতে হবে। কেন শুনাইতেছেন আল্লাহর সামনে খাড়া? সুবহানাল্লাহ কন্যা করে। এখন আল্লাহু আকবার বলে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, আল্লাহ সামনে আল্লাহরে কইতেছেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, আল্লাহ সামনে। এখন আল্লাহ সামনে কুদরতি ফাও গিয়া সিজদা করে গেছেন। আল্লাহ কয় জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সিজদায় গেলে মাথার তালু দিয়ে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। কিন্তু সেজদার মতো সেজদা, ওই যে মতটা কেমনে বুঝাইলাম, আল্লাহর সামনে মনও কইরা কইরা তাসবিহ কইরা আল্লাহর সামনে গিয়ে সেজদা দিয়েছে, ধারণা করছেন আল্লাহর সামনে, বাস সেজদা দিয়েছে। আমার আল্লাহ কই বান্দার দেহের ভিতরে করে জাররা পরিমাণ গুনাহ নাই, সেজদা দিবার লগ লগ বাড়ি ফিরে দিছি। আল্লাহ যে গুনাহটা মাফ করে দিল, গুনাহ মাফ করে দিয়ে আপনার মাথার তালুতে আকফা লতিফা দেখবেন ছোট বাচ্চাদের কথা হয় না, লড়ে। আমার মাথা শক্তর কারণে লড়ে না। আমার আল্লাহ কয় সেজদার মাধ্যমে যখন গুনাহগুলা সবগুলা বাহির হয়ে গেছে, আমি ওই বান্দার ভিতরে রহমত ঢুকাই গেছি। যেদিকে গুনাহ বাড়িছে এদিকে আমার আল্লাহ রহমত ঢুকাই দিছে। রহমত ঢুকাইবার কারণ কি? আমার আল্লাহ বলে ওই বান্দাটা তখন আমল আরো ভারে, আমি আল্লাহর দিকে আরো আগায়, আরো আগায়, আরো আগায়, আরো আগায়। আমি আল্লাহর জন্য জান কোরবান দিতেও আর দ্বিধা করে না। আমার নবী পাক বলতে লাগলেন, ওই রকম যখন হয়ে গেল, স্বামী স্ত্রীর পরে চাই, আমার আল্লাহর দিদার পায় নাই, জান্নাত দেখে নিল, ঈমান এত শক্ত হয়ে গেল রে ধৈর্যের কারণে। আমার আল্লাহ ওই কবরটা থেকে জান্নাতের গ্রান পৃথিবীর জমিন থেকে বাহির হতে আরম্ভ হলো। নবী কামলিওয়ালা দাঁড়াইলেন, কবরের ভিতরে তার স্বামী দেখা যায়, ছোট একটা বাচ্চা এবং মহিলা। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, পৃথিবীর জমিনে আরো দুইটা কবর আছে রে, ওই দুইটা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত মেশকে আম্বরের গ্রাম, মেশকে আম্বরের গ্রাম। আমি যে কথা বলেছিলাম নবীজি গুড়া নিয়ে যায়, মনে আছে না? নবীজি গুড়া নিয়ে যাইতে আরম্ভ করলেন। আবুল হাসান কাশফাহানি জান্নাতুন নাফিআ কিতাবের ভিতরে লিখতে আরম্ভ করলেন। উনি স্বপ্নের ভিতরে বললেন, নবী গো, পেরেশান হইয়া যাইতে আরম্ভ করলেন। নবী পাক বলে, তোমার যে উস্তাদ ইমাম বুখারী রে, কিছুক্ষণ পরেই আমি নবী কামলিওয়ালা জানতে পারলাম ইন্তেকাল করবে রুহটা নিবার জন্য 501 জন ফেরেশতা, 500 জন যায় গ্রান লইয়া রে। আর একজনের হাতে একটা রাইহান ফুল, আর একজনের হাতে তাকে বেহেশতের সবুজ একটা কাপড়। এখন আর ফেরেশতা নাই, আমি নিজেই তার রুহ নিবার জন্য হাজির হয়ে যাইব। সুবহানাল্লাহ। এখন আর ফেরেশতা নাই, মানুষ এক জাতই, আমল তিন জাত। সুবহানাল্লাহ। ইমাম বুখারী করছিলটা কি? নবী পাকের প্রেমে মহব্বতে হাদিসের উপরে জীবনটা কোরবান করে দিয়েছে। উনি হাদিস একত্রিত করার জন্য মকসুদপুর থেকে কিশোরগঞ্জ গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকা গেছে, ঢাকা থেকে ইন্ডিয়া গেছে, ইন্ডিয়া থেকে পাকিস্তান গেছে। যে কোনো মানুষ কইছে, আর এখানে তো একজন মানুষ আছে সাহাবীর সাথে কিছুদিন ছিল, উনি মনে হাদিস জানে, হাঁটা শুরু গেছে গা ওনার কাছে।
হাদিসটি আনবার লেগে। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে 6 লক্ষ হাদিস এক জায়গায় করছে। 6 লক্ষ হাদিস থেকে বুখারী শরীফের ভিতরে যা আছে, শুধু আমাদের মাসলা মাসাইল, নিয়তের প্রতি ভিত্তি করে নামাজের উপরে আছে, রোজার উপরে আছে, যাকাতের উপরে আছে, হজের উপরে আছে, যুদ্ধের উপরে আছে, বিভিন্ন কিছুর উপরে উনি বুখারী শরীফের ভিতরে হাদিস ঢুকিয়েছেন, যাতে উম্মতে মুহাম্মদী ফয়রা উপকৃত হয়। উনি প্রত্যেকটা হাদিস লেখার সময় 2 রাকাত নামাজ পড়তেন, নফল 2 রাকাত নফল নামাজ পড়ে। এটা আধ্যাত্মিক ব্যাপার। ইন্না আলমাল বাতিনি সররাম্মান সররা আজআলাহু ফি কলবি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির অন্তর দিয়ে আমার আল্লাহ অন্তরের ভিতরে একটা চোখ দিয়েছে। আমাদের এখানে একটা চোখ, অন্তরের ভিতরে চোখ আছে। অন্তরের চোখটা আমার আল্লাহ আলমে লাদুনি দিয়ে খুলে দিয়েছে। নবীজিরে জিজ্ঞাসা করছো, ইয়া রাসূলুল্লাহ, এটা বুখারীতে লিখতাম, নবী পাক বলতো লেখো। সুবহানাল্লাহ। কর, এটা হলো আধ্যাত্মিক জ্ঞান। এটা আমার আল্লাহ যেটা বলেছেন, ইন্নাল্লাহা আনজালাল কুরআনা আলা 10 আবতার, 10টা গোপন বেদ রহস্য দ্বারা আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা আল হিকমাতুল জামিয়াতুল মারিফাতুল হক ওয়াল আমলু বিহা মারিফা। তারা ওই এলেমটা দ্বারা আমার আল্লাহর পরিচয় লাভ করছে। উনি চিন্তা করছে কি, আল্লাহ নবী পাকের সব হাদিস আমি একত্রিত করুম, কোনটার মান কেমন, নবীজি যেটা বলে এটা লখুম, এই ব্যবস্থাটা আমি ইমাম বুখারীরে করে দেও। তোমার সাহায্য ছাড়া তো আল্লাহ পারতাম না। আল্লাহ এমন সাহায্যই দিছে, পৃথিবীর আনাচে কানাচে ঘুরাইয়া 6 লক্ষ হাদিস একত্রিত করে আমাদেরকে বুখারী শরীফ ছোট্ট করে কিছু হাদিস দিয়ে আমাদেরকে উপহার দিয়ে দিছে। এগুলা পরে পরে আমরা উপকৃত। এই জন্য নবীজি বললেন, আবুল হাসান কাশফাহানী, ইমাম বুখারী ইসলামের জন্য জীবন কোরবান করে দিল। এই জন্য আমি নবী কামলিওয়ালা রাহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবুল্লাহ নিজে তার রূহুল লিবার জন্য হাজির হয়ে গেল। এটা স্পেশাল। গুমত অহন কি ডোয়াটো আসেনি, কুস্তা নাইনি, এরপরে উঙ্গানি ধরছে দেখছে। স্বাভাবিক 12টা বাজলে ধরতে পারে। আমরা মোটামুটি শেষের দিকে। আবুল হাসান কাশফাহানী কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার উস্তাদ ইন্তিকাল করতেছে বুখারা নগরের ভিতরে। আমি তো আমরা জানাজার ভিতরে শরীক হইতে চাই। আমার নবীজি স্বপ্নের ভিতরে বলছে, তুমি পারবা না, কারণ তোমার এখান থেকে যাইতে 3 দিন 3 রাত লাগবে। ও আমার বাবারা, বন্ধুরা, রাহমাতুল্লিল আলামিনের উম্মতের দল, আবুল হাসান কাশফাহানী রাহমাতুল্লাহি আলাইহি ঘুমটা যখন ভেঙে গেল, বাবা জামা জুব্বা মুবারক বাবা শরীরের ভিতরে পড়ার সময় নাই, কারণ ওস্তাদ ইন্তেকাল করেছে। কান্দের ভিতরে জামা নিয়ে দৌড়াইতে আরম্ভ করেছে বুখারা নগরের দিকে, যে দেশটা বাবা, ওই দেশটার নাম বর্তমান উজবেকিস্তান। ওইটার ভিতরে পড়ছে বুখারা নগর। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আবুল হাসান কাশফাহানী দৌড়াইতে আরম্ভ করলেন। 3 দিন 3 রাত্রে যাইয়া পৌঁছলেন। গিয়ে দেখতেছে মানুষের দল, সবাই চিমড়ি চিমড়ি দিয়ে ইমাম বুখারীর মাজার শরীফ থেকে, কবর শরীফ থেকে মাটি লইয়া যায়। সুবহানাল্লাহ। আবুল হাসান কাশফাহানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও বুখারা নগরের মানুষের দল, কারণ কি রে? আমার উস্তাদের কবর থেকে মাটি নিয়ে যাচ্ছ, কারণটা বুঝলাম না। জনগণ ডাক দিয়ে বলে, তুমি তো ছাত্র, চিনে ফেললাম, তোমার নাম আবুল হাসান কাশফাহানী, একটু আসা কাছাকাছি আইসা দেখো রে। উনি যখন কাছাকাছি আসলেন, আবুল হাসান কাশফাহানী বলে, আমার উস্তাদের কবরের পাশে যখন আসলাম, মাটিটার ভিতরে হাত দিলাম, দেখতেছি মেশকে আম্বরের গন্ধ করে। সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে বাবা বান্দা দেখেন, একই রকম বান্দা আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠাইলো। এক বান্দার মওত হয়ে গেল বাড়ি, ফেরেশতার বাড়ির আঘাতে মওত হয়ে গেল। উল্টা কাটা দিয়ে রোগগুলা টাস টাস করে সিরা তারে বিদ্যুতি মরণ দিল।
আরেক উম্মত পৃথিবীর জমিনে আমার আল্লাহর হুকুম মানত, নিষেধ মানত, নবী পাকের পথে মতে চলতো, অনুসরণ করত, অনুকরণ করত। তার মৃত্যুটা হলো 500 ফেরেশতা 500 জাতের গ্রাম তার নাকের ভিতরে লাগালো। একজন ফেরেশতা রাইহান ফলটা ধরল, রুহুটা এমনি বাহির হয়ে গেল। জান্নাত থেকে বাবা সবুজ কাপড় এনে ফেরেশতার হাতে রেখে দিল। ওইটা উম্মত বাবা, ওই উম্মতটা আল্লাহর হুকুম মানছে, নিষেধ মানছে, জীবনটারে সুন্দর করে ইসলামের পথে পরিচালনা করেছে। আরেকটা উম্মত হলো আমার আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন কোরবান করে দিয়েছে। তখন আর ফেরেশতা পাঠায় নাই, নবী কামলিওয়ালা ইসলামের স্বার্থে কোরবান হওয়ার কারণে নিজেই হাজির হইয়া মরণ এমন একটা মরণ দান করেছে, পৃথিবীর জমিনে ইতিহাস হয়ে রেখে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।